আসসালামু আলাইকুম। নাস্তা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব অনুশীলনী 11.1 এর 11 নম্বর অঙ্ক। মিলছে? হ্যাঁ। এখন দেখো, যদি এই ধরনের অঙ্ক থাকে আমরা যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন কি? এটার নিচে মনে মনে ওয়ান আছে একটা, এই ওয়ানের সাথে যোগ হয়েছে ওয়ান এবং বিয়োগ হয়েছে একজন। আবার একইভাবে বলতেছি, আগে করি তারপরে দেখবা। এই যে 3m+1 উপরের সংখ্যা যা আছে তাই লেখো, m-1 লিখছি না? এই উপরের সাথে নিচের সংখ্যাটা যোগ হবে। কি হবে? এই যে যোগ। কি হবে? তার মানে উপরে যা আছে ওইটার সাথে নিচের যোগ হয়েছে, এটা বলা হয় যোজন। কি বলা হয়? আবার এখন বিয়োগ হবে, এখন কি হবে? কারো একটু লেখে নেই। এখন বলো কি বললাম? এইটার নিচে মনে হয় ওয়ান আছে, ওয়ান আছে, এই জন্য x+1 x+1। হ্যাঁ, এই যে দেখো, বিয়োজনের সময় কি হয়? বিয়োজনের সময় কি হয় দেখো, এই বিয়োজনের সময় কি হয়? এই যে এখানে মাইনাস আছে না, এইখানে প্লাস হয়ে যাবে, এতটুকু ডিফারেন্স উপরের সাথে নিচের কাটিয়ে ফেলবে। কারণ এই যে মাইনাসে মাইনাসে না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এই জন্য প্লাস আছে। ক্লিয়ার? তার মানে যোজন বিয়োজন এখানে তুমি লিখে দিতে পারো ব্রেকে দিয়ে। ঠিক আছে? অথবা এইখানে লিখতে পারো, উপরে উভয় পাশে যোজন বিয়োজন করতে, এইখানে লিখতে মনে ভালো ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন কাটাকাটি দাও। এটা মাইনাস, এটা মাইনাস, আবার এটা কাটা গেল। তার মানে কি দেখো, এইটা প্লাস এটা কি মাইনাস, দুইটার যদি একই রকম হয়, এটা প্লাস একটা মাইনাস হচ্ছে, কাটা গেছে। আবার একইভাবে এটা কি m-1, এটা কি আছে? মাইনাস। এটা কি আছে? আর এটা কি আছে? প্লাস। এই দুটো কাটা গেছে। ক্লিয়ার? ও সরি, একটু ভুল তো হয়েছে। এই যে এখানে প্লাস হবে, এখানে প্লাস না, তাহলে এইটা না, কাটা গেছে কোনটা? m মাইনাস, এই m+1 m+, এইটা এইটা দেখতে একই রকম, একটা মাইনাস একটা প্লাস, কাটা গেছে। এখানেও এই দুইটা একই রকম, একটা প্লাস এটা কি মাইনাস, কাটা গেছে। তার মানে উপরে কি থাকে? উপরে থাকে 2 3m+1। কেন? এই একটা কয়টা? দুইটা। আবার একই রকম এই একটা কয়টা হইব? দুইটা। সোজা কি না? অনেক সহজ যদি তুমি বুঝো। এই একটা কয়টা? দুইটা। এই একটা দুইটা, কাটা গেছে না বাকি দুইটা? আচ্ছা, এখন এই দুইও দুইও কাটা, নিচেও দুই উপরেও দুই থাকলে কাটা যাবে। ক্লিয়ার? এখন দেখো আমরা লিখি x+1 x-1, আর এখানে থেকে 3m+1 3m-1। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা কি করবো, পরের লাইনে ঘন করব। কি করব? এটার উপরও কিউব, এটার উপরও কি কিউব, কিউব উভয় পাশে ঘন করি। কি করি? ঘন মানে কিউব। ঘন মানে কি? কেন ঘন করলাম? কেন ঘন করলাম? হ্যাঁ, কেন কিউব বসেছ? এখন প্রশ্ন করতে পারো না তুমি? আগে করি দেখো, এটা এ এটা বি, ঠিক না? তাহলে সূত্র কি? সূত্র কি? এ কিউব প্লাস 3 স্কয়ার প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা নিচেরটা একই রকম, এ কিউব মাইনাস 3 স্কয়ার প্লাস 3a মাইনাস,
এ কিউব মাইনাস 3 স্কয়ার বি 3 বি স্কয়ার মাইনাস বি কিউব। আচ্ছা বুঝাইতেছি, তুমি যদি না বুঝো বুঝাইছো। কি বললা তুমি এখানে? এটা মনে মনে বলবো এটা কি বি, বি তো 1, এই জন্য 1 হইতেছে। মূলত সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এরকম, এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, ঠিক না? কিন্তু এখানে বি বলতে তো আমরা বি বলতে কি বুঝি? বি বলতে আমাদের 1, বি বলতে কি 1। তাহলে বি বলতে যদি 1 হয়ে থাকে তাহলে এখানে 1 নাই, বুঝো নাই? এ কিউব প্লাস 3 স্কয়ার এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি, যেমন এই যে আমি লিখে দিয়েছি। যাও, আচ্ছা আগে দেখো এটা বুঝো, ক্লিয়ার? এই জন্য লিখে দিচ্ছি সূত্র। হ্যাঁ, আচ্ছা এখন এইটা এই কিউবে কাটা, এই কিউবে কাটা, এই জন্য আমরা অবশ্যই শিখবো। তাহলে আমরা যে এইটা গেল গা, কিউব গেলে থাকি উপরে m+1 আর নিচে থেকে m-1, সহজ হয়েছে না? কঠিন হচ্ছে, সহজ হয়েছে না? এখন আবার উভয় পাশে যোজন বিয়োজন করি, উভয় পাশে যোজন রিবেশন দাও করে পাই। উপরেরটা নিচেরটা যোগ করবো, উপরেরটা নিচেরটা বিয়োগ করবো, ঠিক আছে? দেখো কেমন দেখো, এই যে দেখো প্লাস করবো, আবার উপরেরটার সাথে নিচেটা কি করছি, যোগ করছি। আর নিচে কি হবে, উপরেরটার সাথে নিচেটা কি করবো, বিয়োগ করবো। ওকে, বিয়োগ করবো। হ্যাঁ, এই যোগ করছি, উপরের যা আছে নিচেরটা কি করছি যোগ, এটা বলো যোজন। এবং উপরের সংখ্যাতে নিচের সংখ্যা বের করবো বিয়োগ, কি করবো? না, প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা ঠিক থাকবে, মাঝে হবে চিহ্ন। হ্যাঁ, মাঝে লেগে দেখো এক্স কিউব, এটা আছে প্লাস হয়ে যাবো কি মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবো কি প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবো কি মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবো কি প্লাস। বুঝছো, যোজন বেজন মাঝে হয়, উপরে তো তাই করছে। একবার উপরে একটা নিচে একটা যোগ, একবার উপরে একটা কি বিয়োগ। আবার এখানে সেম m+1, আবার m+1 মাইনাস এম আছে প্লাস। তার মানে উপরের সংখ্যাতে নিচের সংখ্যা একবার যোগ, একবার বিয়োগ। আচ্ছা কি স্যার? হয়েছে, এখন কাটো দেখো, এই ওয়ান কাটা, কেন? এটা মাইনাস, এটা প্লাস। আবার এই 3x², এই 3x² কাটা, কেন? আবার এখানে x³ কাটা, কেন? হ্যাঁ, এই 3x কাটা, কেন? দেখো কি আছে আমাদের, এটা আমরা একটু চিন্তা করি। x³ 2x³, 3x 6x, থ্রি এক্স 6x, ঠিক আছে? একে একে 2, কি করে দেখো তো আসলে দুইটা। তাহলে দেখো x³ 2x³, 3x 6x, এখানে 3x 6x², আর এই একে আর একে কত এখানে। আচ্ছা ধর এই mm 2m আর 1 কাটা, আর নিচে কাটা একে একে 2, ক্লিয়ার? তাহলে এই পরের লাইন আমরা কমন নেওয়া যায় কিনা দেখো তো, কি নেওয়া যায়, 2 কমন নেওয়া যায় কিনা, 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে এখানে থাকে x³
2 দিয়ে 6 দিলে 3 দুগুণে 6। দুই যদি হ্যাঁ নিচে একই রকম 2 2 2 কমন নেই, 3 দুগুণে 6, 2 এককে 3, 2 এককে যদি 6 তো 2 কমন নেই, 3 দুগুণে 6, 2 এককে আর এখানে 2 2 কাটা, এখানে থাকে m। ওকে, এখন এই কেন করা যায়? থাকে কি আমরা একটু লিখি আগে, কি থাকে x³ প্লাস 3x 3x স্কয়ার প্লাস 1, এই সেটা থাকে m। বা নাকি? এখন দেখো অঙ্কটা কি বলছে, এটা বলছে না এটা বানাইতে বলছে নাকি? কেমনে করবো দেখ। বা এখন বলো ভর যখন করবো, মনে মনে এটা নিচে 1 আছে, তাহলে এটার নিচে কি আছে মনে মনে 1 আছে। 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে x³ গুণ করে x³, 1 দিয়ে 3x এর গুণ করলে 3x। ওকে, এখন m দিয়ে যদি 3x এর গুণ করো 3x স্কয়ার m, আর m দিয়ে যদি 1 এর গুণ করো তাহলে কি হবে m। না বুঝলে জিজ্ঞেস করো। 3x স্কয়ার 3x স্কয়ার m দিয়ে 1 এর গুণ করলে m, আর গুণ করছি কোনা করি, ক্লিয়ার? আর গুণ করছি, বুঝতে পারছো? আচ্ছা, বা x³ এটা এই সাইডে নিয়ে আসো, এটা যদি এই সাইডে পাশ পরিবর্তন করো মাইনাস হয়ে যাবে, এই 3x লেখো, এই m আছে প্লাস হয়ে যাবে কি -0। অর্থাৎ এই দুইটা আছে প্লাস, দুইটা যদি নিয়ে আসো ভিতরে কি হয়ে দেবো মাইনাস হয়ে দেবো, এটা আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে কি, কারণ এই সমান সমানের অপোজিটে লিখতেছি, সমান সমানের দুই সাইডে যদি সাইড পরিবর্তন করি তাহলে মাইনাস। হ্যাঁ, এই জন্য এই সাইডে চলে আসছে, এই জন্য কি গেছে গা। তাহলে আমাদের মিলছে কিনা দেখো, অঙ্কটার সাথে মিলাও। এখানে লেখো প্রুফড। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক আসতে পারে এই অঙ্কের মতোই 12 13 একই রকম। এটা বললে বাকি দুটো নেই পারবে। এখন তুমি